গৃহপ্রবেশ গল্পের শুরুতে আজকে আপনারা দেখতে পাবেন মোহনাকে যখন শুভ চা দিয়ে বলে যে আমি আদ্রিতের জন্য ব্ল্যাক কফিটা বানিয়ে দিচ্ছি, তখন মোহনা এটা শুনে দৌড়ে রান্নাঘরে গিয়ে বলে যে আয়ান তো সকালবেলা গ্রিন টি খেতে পছন্দ করে, দাঁড়াও আমি বানিয়ে দিচ্ছি। এমন সময় আদ্রিত এসে বলে যে সেটা আয়ানের পছন্দ ছিল, কিন্তু আদ্রিতের সেই ব্ল্যাক কফিটাই পছন্দ, আর ব্ল্যাক কফিটা না খেলে যেন ঘুমটাই ভাঙে না। জানো তো মোহনা, আমার স্মৃতি ফেরার সাথে সাথে আমার পুরনো সমস্ত হ্যাবিটগুলো মনে পড়ে যাচ্ছে আর সেটা অভ্যস্তও হয়ে যাচ্ছে। তখন মোহনা শুভর দিকে তাকিয়ে এটাই ভাবতে লাগে যে শুভলক্ষ্মী আমার কাছ থেকে জিতে যাচ্ছে, সেটা আমি হতে দিতে পারি না। তখন তারা দুজনে বসে কথা বলছে। মোহনা এটাই ভাবতে লাগে এখানে বাড়ির সবাই রয়েছে আর শুভ কিচেনে, আমি কিভাবে আয়ানের সাথে কথা বলবো। তখন মোহনা আয়ানকে বলে কাল রাতে আমি তোমাকে এত টেক্সট করলাম আর ফোনও করলাম, তুমি একটারও রিপ্লাই করলে না। আদ্রিত বলে অবুঝের মতো কথা কেন বলছো মোহনা, টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছি। এইদিকে আদ্রিতের ছোটকা আদ্রিতকে বলে শোন, এত সকাল সকাল মোহনার এখানে আসাটা একটু অড লাগছে না। আদ্রিত বলে দাঁড়াও আমি কথা বলছি। এমন সময় আদ্রিত বলে যে আচ্ছা মোহনা, যদি সকালের পিলসটা এতটা তো ইম্পর্টেন্ট ছিল না, যদি হতো তাহলে আমি সেখান থেকে তোমার কাছ থেকে নিয়ে নিতাম, এখানে আসার কি দরকার ছিল বলো। মোহনা বলে আমি এখানে এসেছি, তুমি খুশি নও। তখন আদ্রিত বলে সেটা ব্যাপার নয়। এইদিকে মোহনা যখন দেখে যে আদ্রিত সবার সঙ্গে বিজি আছে, তার অনেকটা খারাপ লাগে, আর সে সেখান থেকে চলে যাওয়ার সময় শুভ মোহনাকে বলে ভালো থেকো মোহনা, আর মোহনা রাগ করে সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যায় জিনিয়া শুভর উপর প্রচন্ড রেগে আছে, ওর যাই প্ল্যান করে শুভর জন্য সমস্ত কিছু সব সময় ভেস্তে যায়। আর এইদিকে কাউকে একটা ফোন করে বলে যে সমস্ত কিছু ঠিক আছে তো। এরপর সেই লোকটা বলে যে তোমার কাজটা হয়ে গেছে, এখন আর কোনো যোগাযোগ করবে না। আর দেখা যায় যে একটা মেয়েকে তার মুখে চেপে রেখে তাকে কিডন্যাপ করে একটা ঘরে আটকে রাখা হয়েছে। এইদিকে শুভ যখন চিন্তা করে, আদ্রিত বলে আমি জানি তুমি মোহনাকে নিয়ে চিন্তা করছো, কিন্তু ও তো আমার বন্ধু, আমি তো এটা অস্বীকার করতে পারি না বলো, আর ওর জন্যই তো আমি তোমাদের কাছে এসেছি, আর আমার যখন স্মৃতি ছিল না ওই আমাকে আস্থানা দিয়েছে, তুমি এটা নিয়ে এত ভেবো না। শুভ ভাবতে লাগে সেটা তো তোমার জন্য শুধুমাত্র বন্ধু, কিন্তু মোহনা তো অন্য কিছু ভাবে, আর সেটা তুমিও জানো আদ্রিত। এইদিকে যখন জিনিয়া আদ্রিতের সঙ্গে দেখা করতে যায়, তখন আদ্রিত বলে যে আমি জানি তুমি স্বার্থ ছাড়া কিছুই করো না, আর আমার পরিবারের কাছে তুমি ভালো হয়ে উঠেছ। তখন জিনিয়া বলে এই 1 বছরে তোমার পরিবার আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, বিশ্বাস করো আমি বদলে গেছি। তখন আদ্রিত বলে সেটা আমার থেকে ভালো কেউ জানে না, আমি চাই সমিত ভালো থাকুক, কারণ সমিত আমার ভাই, কিন্তু ওর যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এইদিকে দেখা যায় যে মেজো কাকিয়া তার ছেলেকে নাচ শেখাচ্ছে, আর নাচ শেখাতে শেখাতেই উনি পড়ে যান, আর তখনই ছোট কাকিয়াও চলে আসে আর তাদের মধ্যে একটা বিতর্ক হয়। আর জিনিয়াও তখন প্রসাদের নাম করে সেই বাড়িতে চলে আসে। জিনিয়া শুভকে বলে যে গত 1 বছরে যা যা হয়েছিল, মানে আদ্রিতের স্মৃতি তো ফিরে এসেছে, তাই আমার আর তোমার যে কথাগুলো সেগুলো কি ওর মনে আছে। এরপর শুভ বলে যে ওসব নিয়ে তুমি চিন্তা করো না। এরপর শুভ যখন কাপড়গুলো গুছোচ্ছিল, তখন সে একটা রুমালে মোহনা আর আয়ানের নাম দেখতে পায়, যেটা জিনিয়াও খেয়াল করে, আর ওই কথাটা বার করার জন্য শুভকে বলে তুমি আমাকে সবকিছু বলতে পারো, তোমাকে কি কিছু বদার করছে। শুভ কথাটা এড়িয়ে যায়, আর জিনিয়াকে বলে যে আচ্ছা সৌমিত্রার আর তোমার মধ্যে কি কিছু আছে, নাকি তোমরা শুধুই বন্ধুত্ব, না মানে তোমাদের বিষয়টা নিয়ে কি বাড়িতে এবার কথা বলতে হবে আমাদের। জিনিয়া বলে যে আমি খুব ভালো করে বুঝতে পারছি শুভ, তুমি আমার কাছ থেকে কথাটা এড়িয়ে যাচ্ছ, কিন্তু কিছু তো একটা বিষয় আছে যেটা আমি জেনেই ছাড়বো। এখানে আজকের পর্বটি শেষ হয়।